বন্ধুরা, এই ক্লাসে আমরা 2024-25 সালের অর্থবর্ষের বাজেট নিয়ে আলোচনা করব। পশ্চিমবঙ্গের 44% নারীর ক্ষমতায়ন এবং লিঙ্গ সমতা নিশ্চিত করার জন্য কাজে 17% শিশুদের সর্বাঙ্গীন কল্যাণে ব্যয় করা হয়েছে। এই অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্য রেখে পশ্চিমবঙ্গ সরকার 2024-25 বাজেটে জেন্ডার এবং চাইল্ড বাজেট স্টেটমেন্ট নামে একটি নতুন বাজেট প্রকাশনা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ব ব্যাংকের সহায়তায় আরও কার্যকারী নারী ক্ষমতায়ন এবং সামাজিক অন্তর্ভুক্তির ব্যবস্থা গড়ে তোলার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। এই প্রকল্পে বিভিন্ন দপ্তরের সমন্বয়ে উইমেন এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম গড়ে তোলা হচ্ছে। চা বাগান শ্রমিকদের অধিকার প্রদানের অঙ্গীকার করা হয়েছে। এই জন্য সরকার পলিসি এনেছে। 2500 একরেরও বেশি অব্যবহৃত উদ্বাস্তু জমি ফিরিয়ে নিয়ে প্রায় 23,000 চা বাগান শ্রমিকদের মধ্যে প্রত্যেককে সর্বোচ্চ 5% পর্যন্ত বাস্তু জমির পাট্টা প্রদান করা হয়েছে এবং প্রত্যেকের বাড়ি বানানোর জন্য চা সুন্দরী এক্সটেনশন স্কিমে 1,20,000 টাকা আর্থিক সহায়তা দেয়া হবে। ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার ওয়েলফেয়ার স্কিম 2023 চালু করা হয়েছে। রাজ্যব্যাপী দুয়ারে সরকার ক্যাম্পগুলির সক্রিয় উদ্যোগে কর্মসাথী পরিযায়ী শ্রমিক পোর্টালের মাধ্যমে প্রায় 28 লক্ষ পরিযায়ী শ্রমিকের নথিভুক্তকরণ সম্ভব হয়েছে। ক্রমবর্ধমান লজিস্টিক সেক্টরের উন্নয়নের স্বার্থে বিশ্ব ব্যাংকের সহায়তায় ওয়েস্ট বেঙ্গল লজিস্টিক সেক্টর ডেভেলপমেন্ট পলিসি ঘোষিত হয়েছে। দেউচা-পাচামি কয়লা ব্লকের প্রায় 1198 মিলিয়ন মেট্রিক টন কয়লা সম্ভারের ইঙ্গিত মিলেছে এবং প্রায় 1400 মিলিয়ন কিউবিক এর সন্ধান ব্যাসল্ট ব্ল্যাকস্টোনের সন্ধান পাওয়া গেছে। ইতিমধ্যে এই এলাকায় প্রয়োজনীয় পরীক্ষামূলক খনন কার্য সম্পন্ন হয়েছে। বিনিয়োগের অক্ষরেখা হিসেবে 6টি ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক করিডোর গড়ে তোলা হয়েছে। এগুলি হলো ডানকুনি, খড়গপুর, রঘুনাথপুর, কল্যাণী, ডানকুনি, তাজপুর, পানাগড়, কোচবিহার, খড়গপুর, মুর্শিদাবাদ এবং বারাণসী। কলকাতা জাতীয় সড়ক বরাবর পুরুলিয়ার গুরুন্ডি এবং জোকা। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আর্থিক এবং কারিগরি সহায়তায় এগুলি তৈরি হবে। এই উদ্যোগে প্রভূত বিনিয়োগ এবং কয়েক লক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে প্রত্যাশিত। দুর্গা উৎসব প্রতিমা শোভাযাত্রা ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি হিসেবে ইউনেস্কো স্বীকৃতি লাভ করেছে। বিশ্বমানের 2টি কনভেনশন সেন্টার, একটি কলকাতায়, একটি দীঘায় নির্মিত হয়েছে। ব্যবসা বাণিজ্য ও MICE পর্যটনের প্রাণবন্ত কেন্দ্র হিসেবে পরিগণিত হয়েছে। মা মাটি মানুষের সরকার সকলের সমবেত প্রচেষ্টায় 2 কোটির বেশি মানুষের জীবিকা সংস্থান করেছে। এর ফলে দরিদ্র সীমার নিচে মানুষ সংখ্যা দ্রুত কমে বর্তমানে 8.60% হয়েছে, যার অর্থ এই সময় দরিদ্র সীমার নিচে থাকা মানুষের সংখ্যা 39% কমেছে। এর ফলে 1,72,00,000 মানুষ দরিদ্রের কবল থেকে মুক্তি পেয়েছেন। দরিদ্রতার কবল থেকে মুক্তি পেয়েছেন। 100 কোটি টাকা ব্যয়ে 4টি সুপার থার্মাল পাওয়ার ইউনিট তৈরি করা হচ্ছে। গঙ্গাসাগর সেতু তৈরি করা হবে এবং শিল্প সেতু তৈরি করা হবে।